তেসরা নভেম্বর জেল হত্যা দিবস। 1975 সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। আওয়ামী লীগ অস্ট্রিয়া শাখা এই কালো দিবসটি উপলক্ষে এক বিশেষ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব খন্দকার হাফিজুর রহমান নাসিম। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম কবির। আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, মানবাধিকার কর্মী, অস্ট্রিয়া ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এবং বঙ্গবন্ধু স্মারক গ্রন্থের লেখক জনাব এম নজরুল ইসলাম। 4 পুরুষকে নির্মমভাবে হত্যা করার পর মুক্তিযুদ্ধের চেতনাকে পাকিস্তানি চেতনার দিকে কে বা কারা ঠেলে দিয়েছে, তাদের সত্যিকারের পরিচয় রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা ছাড়া, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করা ছাড়া বাঙালি জাতির চলার পথ কণ্ঠক মুক্ত হবে না। 75-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে মোস্তাক গাং মনে করেছিল আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে এবং তারই ধারাবাহিকতায় 1975-এর 3রা নভেম্বর জাতীয় এই 4 নেতাকে হত্যা করে মুক্তিযুদ্ধের সাংগঠনিক যে নেতৃত্ব দিয়েছিল আমাদের তাজউদ্দিন ভাই। উপস্থিত নেতৃবৃন্দ জেল হত্যার নেপথ্যে যারা জড়িত তাদের বিচার এবং বাংলার দ্বিতীয় মির্জাফর, খন্দকার মুস্তাক এবং মুস্তাকের সাথে যারা জড়িত তাদের মরণোত্তর বিচার দাবি করেন। দাবি জানাচ্ছি জেল হত্যা দিবসে যার হুকুমে জেল হত্যা সংঘটিত হয়েছে সেই মুস্তাক আহমেদের মরণোত্তর বিচার দাবি করছি।